হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে সদরঘাটের সিন্ডিকেট নিয়ে। তো সারা বাংলাদেশ যখন চেঞ্জ হচ্ছে, তখন কেন আমাদের সদরঘাটটা চেঞ্জ হবে না, কেন সদরঘাটের সিন্ডিকেটটা ভাঙবে না? তো আমি এই বিষয় নিয়েই কথা বলবো। তো যদিও আপনাদের সাথে আমি সব কিছু দেখাইতে পারবো না, কারণ হচ্ছে কি এখন আসলে মানুষ অনেক চালাক হয়ে গেছে। তো আমার সামনে যেহেতু ক্যামেরাটা লাগানো আছে, তো আমাকে দেখলেই যারা চাঁদাবাজি করতেছে তারা স্বাভাবিকভাবে সতর্ক হয়ে যাবে। তো এই জন্য আমি ক্যামেরাটা লাগানো না থাকলে আসলে আমি অনেক কিছু আপনাদেরকে দেখাইতে পারতাম। যেই হয়রানিটার শিকার আমি আমি সহকারে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই যারা সদরঘাট দিয়ে যাতায়াত করে তারা এই হয়রানির শিকার হয়। ধরেন আমি মোটরসাইকেল নিয়ে যাই, আমার মোটরসাইকেলে 2-3 জায়গায় ধরে টাকার জন্য, মানে চাঁদা। সেটার কোনো মানি রিসিট নাই, কোনো কিছু নাই, কিন্তু ওদেরকে টাকা দিতে হবে। আর যদি আপনি এটা ওদের সাথে না দেন, তাহলে মনে হয় যে ওরা আপনাকে মারতেও দ্বিধা করবে না। মানে বিষয়টা এরকম, আপনি আপনি যখন একা থাকবেন, আপনি একজনের সাথে কথা বলতেছেন, আপনি না দিতে চাইলে ওরা আরও 5-7 জন আইসা আক্রমণ করে। তো এটা হচ্ছে একটা বড় সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা আসলে আমাদের সদরঘাটে ভাঙা উচিত। আপনি বিমানে একটা বড় ব্যাগ নিয়ে যাচ্ছেন, আপনার সেখানে টাকা দিতে হয় না। আপনি সদরঘাটে যাবেন, লঞ্চে উঠবেন, সেখানে আপনার ব্যাগের জন্য টাকা দিতে হবে। তো আমাদের এই সিন্ডিকেটটা আসলে ভাঙা উচিত। দল আওয়ামী লীগ যখন ছিল তখন চাঁদাবাজি হইতো, এখন আওয়ামী লীগ নাই, তাহলে এখন কেন চাঁদাবাজিটা হবে? এখন কারা চাঁদাবাজিটা করতেছে সদরঘাটে? তো এই বিষয়টা আসলে খুবই গুরুত্ব সহকারে আমার মনে হয় যে যারা উপদেষ্টা আছেন, সদরঘাটের সিন্ডিকেটটা বিষয়টা আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের বিবেচনায় রাখবেন। আমি মোটরসাইকেল নিয়ে যখন লঞ্চে যাব, মানে আমার মোটরসাইকেল আমি উঠাবো বা যাই হোক, আমারটা আমি করব, তাহলে আমি কেন মানি রিসিট ছাড়া, যদি সরকারে একটা মানে পে করতে হয়, সেটা তো মানি রিসিট থাকবে, তাই না? মানে কোনো ধরনের কোনো কাগজ নাই, কোনো ধরনের কিছু নাই। একজন আপনাকে বলবে আমার 500 টাকা দিতে হবে, আরেকজন বলবে যে আমার 100 টাকা দিতে হবে। এরকম 2-3 জায়গায় টাকা দিয়ে তারপরে ফাইনালি মোটরসাইকেল লঞ্চে উঠাইতে হয়। তা আমি আজকে গ্রামে যাচ্ছি না, আমার ওয়াইফ অ্যান্ড আমার ছেলে যাচ্ছে গ্রামে। তো আমি ওদেরকে সদরঘাটে দিয়ে যেতে যাচ্ছি। তো ভাবলাম যে আসলে দেখি, মানে আজকের বিষয়টা, যেহেতু আজকে আমি মোটরসাইকেল উঠাবো না, তারপর আমি যখন এখন ক্যামেরাটা লাগাইছি, সেক্ষেত্রে কেউই আসবে না। বাট ক্যামেরাটা যদি না লাগানো থাকতো, তাইলে আসলে বিষয়টা অন্যরকম থাকতো। তো ফাইনালি আমি চলে আসলাম সদরঘাটে, আমাদের ঘাটে আসলাম। এখন আমি ঢুকবো। তো দেখি আমার সাথে বা আমাদের সাথে আজকে কি ঘটে। যারা আসলে এখান দিয়ে যাতায়াত করে সবারই এটা দাবি যে আমাদের সদরঘাটের এই সিন্ডিকেটটা যেন ভাঙে। আপনি ওই যে দেখবেন, খেয়াল করে দেখবেন, এই যে বাম পাশে একটা লোকের হাতে টাকা, উনি চাঁদাবাজি করতেছে। উনি ক্যামেরাটা দেখেই জাস্ট হাতটা ঘুরে ফেলছে, এই জন্য আমি আর ভিডিওটা রেকর্ডিং করতে পারিনি। এটা হচ্ছে গার্ড, এই যে গাড়ি, ঠিক আছে, 10 টাকা রিসিপ্ট দিতে হবে। উনি আরেকজনকে বলতেছে, আরেকজন বেরোচ্ছে, টাকা চাচ্ছে। পুরোটাই এটা চাঁদাবাজি, বুঝছেন? মানে আমি এখন এখানে টাকা দিচ্ছি, উনি কাজে এই পাশে দেন। আমার কাছে যদি ক্যামেরা না থাকতো, তাহলে উনি জাস্ট টাকাটা হাতে নিয়ে পকেটে ঢুকিয়ে ফেলতো, উনি কোনো টিকিট দিত না, কিচ্ছু করতো না। মানে এই সিন্ডিকেটটা আসলে আমাদের ভাঙা উচিত। সরকারের কাছে বিনীত আবেদন যে আমাদের সদরঘাটের সিন্ডিকেটটা ভাঙেন। তো আজকে আমার যেহেতু ক্যামেরা লাগানো আছে, আমাদের কেউ ধরলো না, কোনো কিছু করলো না, আমি সুন্দর মতো বের হয়ে যেতে পারলাম। বাট এই সিচুয়েশনটা আসলে সবার সাথে হয় না। এই সিচুয়েশনটা টোটালি ডিফারেন্ট। আমার ওইখানেই ধরতো, ওইখানেই ধরে বলতো যে আমাকে টাকা দেন, তা নয়তো ঢুকতে দিব না। দেন আমার সাথে আরও ওইখান থেকে আরও 4-5 জন পাঠাই দিত। ওইটা হচ্ছে আরেকটা গ্রুপ, ওইখানে এক গ্রুপে টাকা রাখতো, তারপরে আরেকটা গ্রুপ আমার সাথে পাঠাই দিত। সেখানে যে টাকা উঠাইতে গেলে এত টাকা মোটরসাইকেলের জন্য দিতে হবে।
মানে এই সদরঘাটে আসলে আপনি প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনাকে টাকা দিতে হবে। সেটা আগেও ছিল, এখনও আছে। তো আমাদের সদরঘাটটা এখনও চেঞ্জ হয় না, পুরো বাংলাদেশ চেঞ্জ হচ্ছে, সদরঘাটটা চেঞ্জ হয় না। তো এটাই যে আসলে সরকারের কাছে অনুরোধ যে সদরঘাটের সিন্ডিকেটটা ভাঙেন, সদরঘাটটা একটা নিয়ম মাফিক হোক, এটাই দাবি আমাদের সবার, শুধু আমার না, এটা আমাদের বরিশাল